দুনিয়ার ভিতরে কিছু মানুষ যদি খুবই ভালো হয়, তাহলে তাকে খারাপ করার জন্য অনেক মানুষ পেছনে লাগে, তাকে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পেছনে লাগে, তার আত্মীয় স্বজন তার পেছনে লাগে, তার বন্ধু বান্ধব তার পেছনে লাগে, তাকে চিনে বা চিনে না সেও তাকে কষ্ট দেয়। কেন? দুনিয়ার মানুষ কখনো তোমার ভালো চাবে না। তুমি হয়তো তার জন্য অনেক ভালো চাচ্ছ জীবনে, যে এই কাজটা করলে একটা মানুষ ভালো থাকবে, এই রাস্তায় গেলে একটা মানুষ এই ভুলটা করবে না, এই কাজটা করলে আমার আত্মীয় স্বজন ভালো থাকবে, এই কাজটা করলে আমার বন্ধুগুলো ভালো থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার চিন্তা ভাবনা আর তোমার বন্ধুর আর তোমার আত্মীয় স্বজন আর তোমার ফ্যামিলির চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনা সবসময় এক থাকবে না, তাদের জীবনে আলাদা থাকবে। কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষের ব্রেন একটা তৈরি করেনি। হইতে পারে তুমি একটা সবজি তোমার পছন্দ, আর একজনের ওই সবজি হয়তো পছন্দ নাও হইতে পারে, একজনের পছন্দ নাও হইতে পারে। একটা জিনিস তুমি জানো যে আল্লাহ আমার উপরে এটা ফরজ করেছে, এই জিনিসটা আমার পছন্দ, কিন্তু হইতে পারে একটা মানুষের জীবনে সেটা পছন্দ নেই, সে তো আল্লাহর শিক্ষা তার জীবনে নেই, তার জন্য সে তোমাকে কষ্ট দেবে জীবনে, কখনো জেনে কষ্ট দেবে, কখনো ভুল করে দেবে, কখনো জেনে শুনে দেবে। তো কিছু মানুষ থাকে যে ভাবে আমার আত্মীয় স্বজন দুনিয়ার মানুষ, আমি তো তাদের ভালো চেয়েছি জীবনে, তারপরে আমাকে কষ্ট দিচ্ছে কেন, সে ডিপ্রেশন চলে যায়, সে কষ্টের মধ্যে চলে যায়। আর যে ভালো কাজটা করার চেষ্টা করে সেটাও ছেড়ে দেয়, আর আস্তে আস্তে সে একা থাকা চেষ্টা করে বা একা হয়ে যায়। তখন তার মনে আর ব্রেনে আর তার চিন্তা ভাবনায় শয়তান বসবাসা দেয় যে তুমি জীবনে একটা ভালো কাজ করতে চেয়েছিলে, এই মানুষগুলো তো তোমাকে এত বাধা দিল, তুমি কি পেলে জীবনে? তুমি মরে যাও, তুমি বিষ খাও, তুমি গলাগলি দাও, তারা হয়তো ঠিক টের পাবে, তারা হয়তো ঠিক ভাববে যে হ্যাঁ আরো একটা মানুষ আমার জীবন থেকে চলে গেছে। তখন ওরা বুঝতে পারেনি, কিন্তু এখন বুঝতে পারছে না সে মানুষটা ঠিক ছিল। তো একটা কথা মনে রাখবে, মরে যাবা কোনো সলিউশন নেই। মানুষ যদি মরে যায় একটা কোনো বিপদে এসে ডিপ্রেশনে টেনশনে, এটা কোনো সলিউশন নেই। তুমি ভাববে যে আমি ভালো হব, আমার বিপদগুলো, আমার টেনশন, আমার ডিপ্রেশনে জীবন আমার কম হয়ে যাবে না। তুমি যতদূর ওকে ভালো করার চেষ্টা করবে না জীবনে, ততদিন তোমার চিন্তা ভাবনা কমবে না। যত লেট হবে তত ওই টেনশনগুলো বাড়বে, তত তোমার চিন্তা ভাবনা বাড়বে, তত তোমার বিপদ বাড়বে, তোমার ক্ষমতা ঠিক কমে যাবে, তোমার চোখের আলো আস্তে আস্তে কমে যাবে, তোমার হাতের ক্ষমতা কমে যাবে, তোমার দিনগুলো ঠিক শেষ হয়ে যাবে, কিন্তু তোমার প্রবলেমের সলিউশন কখনো আসবে না। বেঁচে থাকতে ছোট ছোট বিপদকে দিনে দিনে ঠিক করে নিয়ে শিখতে হবে জীবনে। নইলে কোনো মানুষের জন্য তুমি যদি বিপদে পড়ে যাও, যে ভাববো আমি মরে যাব বা ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি আর কিছু ভালো লাগছে না, দিনের দিকে চলে যাবো, তাদের কিছু ক্ষতি হবে না। একটা কথা মনে রাখবে, দুনিয়ার ভিতরে যদি তুমি মরে যাও নিজের ইচ্ছায় যদি মরে যাও, তাহলে আল্লাহর ইচ্ছায় যে মরবে সে সফল হবে। নিজের হাতে আমরা মরতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছে। আর একটা কথা, আমরা যদি কারোর জন্য মরি, তাদের কোনো ক্ষতি হবে না, তারা জিতে যাবে। তারা তো এই জন্য ভালো মানুষকে জ্বালায়, যে আমাদের জীবন থেকে এই মানুষটা চলে যাক, আমি সুদ খেতে পারছি না, আমি কোনো মেয়ে ছেলেকে জ্বালাইতে পারছি না, আমি মা বাপকে কষ্ট দিতে পারছি না, আমি নিজের ইচ্ছার মতো হাঁটতে পারছি না, আমি নিজের ইচ্ছার মতো বই দেখতে পাচ্ছি না, আমি নিজের ইচ্ছার মতো কোনো নেশার জিনিস খেতে পারছি না, আমি নিজের ইচ্ছার মতো কোনো জুয়া বা কোনো গেম খেলতে পারছি না। এই মানুষটা চলে গেলে এটা আমি ভালোভাবে করতে পারবো। একটা কথা মনে রাখবে, তুমি হেরে যাবে আর তোমার শত্রু জিতে যাবে, কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে আল্লাহর। কিভাবে ক্ষতি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমাকে তুমি যদি কিছু দাও বা কিছু নাও দাও, আমার কিছু যায় আসে না, আমার কোনো ক্ষতি হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে, মানুষ আমি তোমাকে তৈরি করেছি, সমস্ত মানুষকে আমি কোনো না কোনো কাজের জন্য তৈরি করেছি দুনিয়ার ভিতরে, সমস্ত মানুষকে কোনো না কোনো কাজের জন্য আমি তৈরি করেছি। কিন্তু তোমাকে মানুষ জ্বালাবে দুনিয়ার ভিতরে, তুমি তাদের কাছে হার মানবে না, তুমি ভালো করে হাঁটবে, তাকে বুঝাবে, তার উপরে ধৈর্য ধরবে, আগে নিচে ভালো হবে, তারপরে তাকে ঠিক করার চেষ্টা করবে। সে তোমাকে হারাবে বলে বসে আছে, সে তোমাকে ছোট করবে বলে বসে আছে, তুমি তাদের কাছে হার মানবে না।
তাদের কাছে হার মানবে না। তুমি ভাববে তোমার ভিতরে কি ভালো জিনিস আছে, তুমি ভাববে তোমার ভিতরে কি ভালো জিনিস আছে, সেটাকে প্রতিদিন ভালো করার চেষ্টা করো, সেটাকে প্রতিদিন একটু একটু বাড়াও, আর সেইটাই তুমি করে থাকবে। আর আমার সাথে সাহায্য চাবে, আমার সাথে সাহায্য চাবে। দুনিয়ার যখন 4টি দরজা বন্ধ হয়ে যায়, তখন আমি 5টা দরজা খুলি। তুমি আমার উপরে ভরসা রাখবে। মানুষ তোমাকে কষ্ট দেবে বসে আছে, সে তোমার ফ্যামিলির ভিতরে হইতে পারে, তোমার কোনো আত্মীয় স্বজন হইতে পারে, সে তোমার কোনো বন্ধু হইতে পারে, সে তোমার কোনো শত্রু হইতে পারে, কিন্তু কাউরের জন্য মনে হিংসা রাখবে না, কাউরের জন্য মনে হিংসা রাখবে না। আর যদি জীবনে কোনো কষ্ট হয়, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনে করবে। উনি জীবনে কত কষ্ট থাকতো, তারপর মানুষের সাথে মানুষকে ভালোবাসা দিত, মানুষের সাথে ভালো ব্যবহার করতো, মানুষের সাথে ভালোভাবে কথা বলতো, মানুষের জন্য ভালো ভালো দোয়া করতো। তুমি ওনার কথাগুলো ভেবে তোমার শত্রুকে তুমি ক্ষমা করা শিখো, তোমার শত্রুকে তুমি ক্ষমা করা শিখো। আর জীবনে একবার যে মরে যাবো নিজের ইচ্ছায়, এটা কখনো ভাববে না, এটা কখনো ভাববে না। তাহলে আমি তোমাকে একটা কাজের জন্য তৈরি করছি, সেখানে তুমি হার মেনে যাবে, সেখানে তুমি হার মেনে যাবে। আর আমার সাথে সাহায্য চাবে, আমি তোমাকে সাহায্য করবো। অন্ধকারে হোক, বিপদে হোক, তুমি শুধু আমার উপর ভরসা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর উপর ভরসা রাখো। আল্লাহ তোমার বিপদকে কম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমার বিপদকে কম করুক, আমিন। আর তুমি যদি কোনো কষ্টের মধ্যে থাকো, সেই কষ্টের মধ্যে আল্লাহ তাআলা যেন তোমাকে সাহায্য করুক। আর দুনিয়ার সমস্ত মানুষও যদি তোমার সাথ ছেড়ে দেয়, তারপর তুমি হার মানবে না, শুধু ভরসা রাখবে আল্লাহর উপরে। ভাববে যে আমি দুনিয়াতে কাঁদতে এসেছিলাম, কাঁদতে যাবো। কাঁদতে হাসতে মাঝখানে যা কষ্ট হবে, আমি সেটা মেনে নেবো, আল্লাহর জন্য মেনে নেবো। আর আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ তোমাকে সাহায্য করবে না, এটা আল্লাহ তাআলা কোথাও বলেনি। আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছে। শর্ত একটাই, তুমি আল্লাহকে ভালোবাসো। হ্যাঁ, আল্লাহকে ভালোবাসতে মনে কষ্ট হবে, কিন্তু মনের শান্তি থাকবে। আমি কোনো মানুষের জন্য আমি নিজেকে শেষ করিনি, আমি কোনো মানুষের জন্য আমি নিজেকে মেরে ফেলিনি, আমি কোনো আমার শত্রুর কাছে হার মেনিনি, আমি নিজেকে গলায় দড়ি দিনি। আমি আল্লাহর জন্য হার মেনেছি, আল্লাহর সাথে হার মেনেছি, আল্লাহর জন্য কষ্টগুলো সহ্য করেছি। আর কষ্ট করতে করতে তুমি যদি মারা যাও, কষ্ট করতে করতে যদি শুধু আল্লাহর জন্য যদি কষ্ট করতে করতে মারা যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এখানে সম্মান দেবে, আর আখিরাতে তোমার সম্মান দেবে। আর যদি তুমি শত্রুর জন্য ভয়ে কষ্টের মধ্যে পড়ে যদি মরে যাও, তাহলে আমি এখানে কথা দিলাম, তোমার এখনো দুর্নাম হবে, আর আল্লাহর সামনে তোমার দুর্নাম হবে। তুমি কি এটা চাচ্ছ যে আল্লাহ তোমাকে একটা কাজের জন্য বেনেছে, আর তুমি আল্লাহর কাছে কি ছোট হবে? আল্লাহর কাছে ভালোভাবে দাঁড়াইতে হবে। দেখো আল্লাহ, তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছিলে, সেই ক্ষমতার ভিতরে আমি তোমার জন্য ভালো কাজ করে এসেছি। আল্লাহ তোমাকে তখন কতটা ভালোবাসবে। আর কোনো মানুষের জন্য মরে যাবে তুমি দুনিয়ার ভিতরে, মানুষ এখানে তোমাকে ঘৃণা করবে, আর আল্লাহর ফেরেশতাও তোমাকে ঘৃণা করবে, জমিন আসমান তোমাকে ঘৃণা করবে, গরু ছাগল তোমাকে ঘৃণা করবে, তোমার নিজের ভিতরে মন একটা যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছে রূহ, সে তোমাকে ঘৃণা করবে। এটা কি চাচ্ছ? বেঁচে থাকতে জীবনে সব মানুষ ভুল করে, সব মানুষকে মানুষ কষ্ট দেয়। এটা কোনো কষ্টকে সলিউশন করা শিখো, তাকে ফেস করো, তাকে আপন বানাও, তার উপরে কাজ করো। আর যে তোমার জীবনে থাকবে কি থাকবে না সেটা ভাববে না। আল্লাহর জন্য সমস্ত মানুষকে ভালোবাসা শিখো। আল্লাহ তাআলা যেন তোমার সমস্ত মানুষকে দুনিয়ার ভিতরে সবথেকে বড় নিয়ামত হলো হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে হিদায়াত দিক।